আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না, ঈদে মিলাদুন নবীর মা। আপনার কথা শুনেছি, আমি দুইটা জিনিস লক্ষ্য করেছি গো হাবিব। এক নাম্বার হলো আপনি যেই কথাগুলি বলতেছিলেন এই কথাগুলি দুনিয়ার কোনো কথা নয় হুজুর, আমি বুঝতে পেরেছি এই কথাগুলি অবশ্যই আকাশের কথা। আর দুই নম্বর জিনিস লক্ষ্য করেছি, পৃথিবীতে আমি মোদি এই মক্কা নগরে আরব দেশের মধ্যে আমি লক্ষ লক্ষ মানুষ দেখেছি। কত মানুষ দেখেছি, মানুষ কালো দেখেছি, সুন্দর দেখেছি, সুন্দরের ভিতরে আরো সুন্দর দেখেছি, ভালোর থেকে আরো ভালো ভালো মানুষ দেখেছি। কিন্তু আল্লাহর কসম করে বললাম আপনি নবীর চেহারার মতো আমি কোনো মানুষ দেখি নাই গো নবীজি। আপনার চেহারাটা দেখি তো আমি দাঁড়িয়ে গেছি গো নবী, এত সুন্দর গো নবীজি, আপনাকে দেখতে এত সুন্দর, না জানি আপনার কথাগুলি কত সুন্দর। সেই কথাগুলি শোনার জন্যই আমি আপনার দরবারে দাঁড়িয়ে গেছি। শুনতে শুনতেই আজকে রাত্রি 2টা বেজে গেছে গো নবীজি, ঘন্টার পরে ঘন্টা আমার পার হয়ে গেল। ও গো নবীজি, আমি আপনার উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। নবী গো আর দেরি করবেন না, মেহেরবানি করে আমারে মধুর কলেমা পড়াইয়া আমারে মুসলমান বানায়া দেন গো নবীজি। আমার দ্বীনের নবী বলেন, কি নাম তোমার? হুজুর আমার নাম আব্দুস শামস। কি নাম? আমার নাম আব্দুস শাম অথবা আব্দুল উজ্জা। দাও তোমার হাতখানা আমার সামনের দিকে, হাতখানা বাড়িয়ে দাও। হাতখানা বাড়াইয়া দিলেন, নবীজি তার হাতখানা ধরলেন। এরে আব্দুল উজ্জা, এরে আল্লাহর বান্দা, পড়ে নিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। রাত্র তখন গভীর, কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এবার আমি বলবো নবী আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই বলছে না আরেকটু বলছে? কি বললো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে কি বলেনি? এই মানুষটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদ মানি না। আমি ফতুয়া দিয়ে গেলাম, আমি লতিফ নুরি ফতুয়া দিয়ে গেলাম তুই কাফের হয়ে গেছি। সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই থাকবি, জীবনে কোনোদিন মুসলমান হতে পারবি না যতক্ষণ পর্যন্ত ফাত্তাবিউনি আমার নবীকে না মানবি। এটা আমার লতিফ নুরির কথা নয়, হাদিস থেকে আমি আপনাদের শুনাইয়ে দিন। ওয়া আনা ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله اقيموا الصلاة وايتاء الزكاة والحج والصوم। বুখারী মুসলিম শরীফের হাদিস। দিন নবী বলেন, এরা মুসলমান, ইসলাম 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। কয়টা? ইসলামের স্তম্ভ হলো 5টা। জোরে বলেন কয়টা? ইসলামের মেইন খুঁটি হলো 5টা। 1 নম্বরে কি নামাজ? কথা কন। 1 নম্বরে কি নামাজ? জোরে কন। 1 নম্বরে কি? রোজা, হজ না যাকাত?
নামাজ, রোজা, হজ, যাকাত। ভালো করে বুঝেন, কলেমাটা রাখলাম, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? 4টা। নামাজ, রোজা, হজ, যাকাত কয়টা? 4টা। এই 4টা হইল কর্ম, ইসলামের কর্ম। এই 4টা কি বোঝেন ভালো করিয়া? হজ করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, এইগুলি হলো ইসলামের কর্ম। আপনার যদি ঈমান না থাকে, এই কর্মের 2 পয়সার দাম নাই। তাহলে আগে ঈমান আনতে হবে। সেই জন্যই আল্লাহর নবী আগে আগে কলেমার কথাটা আগে বললেন। হজের কথা আগে আনেন নাই, নামাজের কথা আগে আনেন নাই। আনছে? তাইলে আগে আনছে কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আগে ঈমান আনলাম, আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি ওয়াজ হই না, কিচ্ছা কাহিনী হই না, বাড়ি খালি ঘুমায়েন না। কিছু বুঝতে হবে, কিছু জ্ঞান ভিতরে ঢুকতে হবে। ওইটা নিয়ে বাড়ি যেন। প্লেন্ডার দরকার নাই, কিছু বেকাতেরারও তো দরকার আছে। কি কথা কর না? অঙ্ক তো করার সময় ভালো করেন, এই দিক যাওয়া লাগে, ওই দিক যাওয়া লাগে, হেভি যাওয়া লাগে, একবার যোগ কর, একবার বিয়োগ কর, একবার গুণ কর, একবার ভাগ কর। কত দিক দিয়ে যাওয়ার পরে একটা অঙ্ক কমপ্লিট হয়। এত ব্রেন এদিক সেদিক যাওয়া লাগে। তো আল্লাহকে চেনার সময় একটু এদিক সেদিক এত সোজা খোঁজেন কে? একটু বেকাতেরা একটু বুঝেন না? এটাও আবার সহজ করে দিছে, বুঝতে পারলেই সহজ। ঠিক কিনা তো? এখন তাইলে 4টা হইল কর্ম, 5টা বেনা, ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে 4টা হইল কর্ম ধর্মের, আর একটা হইল কি? ঈমান। ঈমান আনার পরে হবে কর্ম। ঈমান না আনলেন না ঈমান, তাইলে কর্ম করলে জীবন ভর কর্ম করবেন, দাম নাই। আছে দাম? আমার নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিবানা, ওই কদমে যাওয়া হইল না। নবী প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিবানা। পাগল না আবার কোনটা? মক্কায় গেছে হজ করতে, কোন বেটার মনে চায় না যে মদিনায় না যাই? কথা কন না কে? রাসূলের রওজাটা জিয়ারত করতে কার মনে না চায় কোন তো দেখি? আপনি বোঝেন, কাবা শরীফ দেখা মানুষ কান্দে না, খুব কমই কান্দে, কিন্তু মদিনায় গেলে বান্দার কান্না রোল পড়ে যায়। ঠিক কিনা জোরে কন? হায়রে মদিনাওয়ালা, দিনের জন্য কত মাইর খাইছুস। ঠিক কিনা জোরে কন? মনটা তাড়াতাড়ি গলে যায়। ঈমান তাজা কর, তারপরেতে নামাজ রোজা পড়ো। আগে ঈমান তাজা কর, তারপরেতে নামাজ রোজা পড়ো। ঈমান হইল মোর নবীজি, ঈমান হইল মোর নবীজি, হাদিস পাকের ঘোষণা, ওই কদমে যাওয়া হইল না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিবানা, ওই কদমে যাওয়া হইল না। প্রেম নাই তোমার ভিতরে, প্রেম নাই, আশিকে নবী তুমি হতে পারলা না। ঈমানের জোর কইমা গেছে। যেই নবীর কারণে সাহাবীরা জীবন দেয়, রক্ত জড়াইয়া দেয়, তুমি আমি মুখে মুখে একটু ভালোবাসা দেব, সেইটা রাজি নই। ঠিক কিনা জোরে কোন? সেইটা রাজি নই। এবার আব্দুল হুসাইন কালেমা পড়িয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। দরজার কিনারায় যাইয়া নক করেছে, দরজার মধ্যে টোকা মেরেছে, মা দরজা খুলে দিয়েছে। মা ডাক দিয়া বলে, এত রাত্রে কই ছিলেন? আব্দুল উজ্জা যখন ইসলাম গ্রহণ করলেন,
আল্লাহর নবী বলেন, তোমার নাম আব্দুল উজ্জা অথবা আব্দুল শামস। এখন তুমি মুসলমান হয়ে গেছো, এই নাম তো আর রাখা যাবে না। আমি একটা নাম তোমার রেখে দেই, তোমার নাম রেখে দেই। আল্লাহ তাআলা দুইটি নামকে বেশি ভালোবাসেন, একটা নাম হলো আব্দুর রহমান, আরেকটা হইল আব্দুল্লাহ। আজকের থেকে তোমার নাম আমি রেখে দিলাম আব্দুর রহমান। কি নাম? হাদিস থেকে বলতেছি মিয়া, গালবাজি করি না বাবা। আব্দুর রহমান, তুমি মুসলমান, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম উজ্জা। আব্দুল শামস হতে পারে না, শামসের গোলাম। উজ্জা এটা দেব দেবী, বড় বড় মূর্তি, ওগুলো তোমরা খোদা মানো, ওইটার বান্দা তুমি হতে পারো না, গোলাম হতে পারো না, তুমি আব্দুর রহমানের গোলাম। আব্দুর রহমান বাড়িতে যেছে, দরজা খুলছে, মা ডাক দিয়ে কয়, এত রাত্রে তুমি কোথায় ছিলে? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, ও মা, এত রাত্রে আমি ছিলাম আমার নবীর দরবারে, আমি নবীর দরবার থেকে এত রাত্রে ফিরে এসেছি। কিরে তুই নবীর দরবারে, মুহাম্মাদের দরবারে কি করেছস এত রাত্রে? মাগো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াজ শুনেছি, ওয়াজ শুনিয়া আমার ভালো লাগছে, আমি মুসলমান হয়ে গেছি। অমনেই মাই পিটানি শুরু করে দিছে, মার শুরু করে দিয়েছে, লাথি মারে, বক্সিং মারে, ঘাট ধাক্কা দিয়া ঘরের থেকে বের করে দিয়েছে। আব্দুর রহমান দৌড় দিয়া আমার নবীর দরবারে হাজির। দিলের নবী ডাক দিয়া বলে, আব্দুর রহমান কি এত রাত্রে আবার ফেরত আসলা, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মামলা নিয়ে আসছি আপনার কাছে, একটা মামলা নিয়ে আসছি। কি মামলা আমাকে বলো। হুজুর আমি ইসলাম গ্রহণ করার কারণে আমাকে আমার মা লাথি গুতা মেরেছে, দেখেন আমার শরীরের মধ্যে কত ব্যথা হয়ে গেছে, এত মারা মেরেছে। আমার মা আমাকে ঘরের ভিতর থেকে বের করে দিয়েছে, আমি মামলা দিতে আসছি, আমার মায়ের বিচার করেন, আমার মায়ের বিচার করেন। আল্লাহর নবী বলেন, তোমার মা কাফের, যদিও কাফের হয়, মা জাতির বিচার করার ক্ষমতা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাই। তোমার মায়ের এই বিচার করার ক্ষমতা নাই, যেহেতু সে মা, ঠিক কিনা ধরে কোন? যেহেতু সে মা, আমি তার এই বিচার করার ক্ষমতা নাই। তাইলে একটা কাজ করতে পারি। কি কাজ করবি? আমি তোমার মায়ের জন্য দোয়া করতে পারি। আল্লাহর নবী হাত তুললেন, হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ গো আবু হুরায়রার মায়ের মধ্যে দিলটা নরম করে দাও, আবু হুরায়রার মায়ের তুমি ইসলামের মধ্যে এনে দাও। দোয়া করতেছে এইভাবে। ঠিক এই সময় আব্দুর রহমান, তার আরেকটা নাম আবু হুরায়রা তার নাম হয়েছে পরে। আমার ভাইরা, আব্দুর রহমান আবু হুরায়রা একটা দৌড় মারলেন, দৌড়াইছে পিছন থেকে অন্য সাহাবীরা আবু হুরায়রা রে বলে, আবু হুরায়রা রে, এ আব্দুর রহমান কি হয়েছে? এইভাবে কেন দৌড়াইতে আসো? কি হয়েছে? কথা বলো না, আমারে দৌড়াইতে দাও। কি কারণে দৌড়াচ্ছ? পিছন থেকে ধরতেছে, ছেড়ে দাও। দৌড়াচ্ছে, কি কারণে দৌড়াচ্ছে? আমার নবীর কাছে আমি আমার মায়ের নামে মামলা দায়ের করেছিলাম, মামলা নেয় নাই, উল্টা আমার মায়ের নামে দোয়া করতেছে। আমি দেখতে চাই, আমি দৌড়াইয়া আমি আমার মায়ের কাছে আগে যাই না, আমার নবীর দোয়া আগে যাই। আব্দুর রহমান আবু হুরায়রা, আমি দুইটা ঘটনা, দুইটা নামই উল্লেখ করেছি, হাদিসে যেভাবে সেইভাবে বলেছি, সহি কথাগুলি হাদিসের। হযরতে আব্দুর রহমান দরজার কিনারে যাইয়া নক করলেন, কে? মা, আমি আব্দুর রহমান এসেছি। বাবা তুমি আসছো নাকি? কথার মধ্যে কিছু বোঝা যায় কিনা?
ঘরের থেকে বের করে দিয়েছে। এখন কয় বাবা তুমি আইসুনি, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। মা দরজা খোলো, দরজা খুলে দিলেন। মা ডাক দিয়ে বলেন, রে আব্দুর রহমান, কোথায় লেগেছি, কত মেরেছি, কোন জায়গায় লেগেছে? আব্দুর রহমান রে, কোন জায়গায় লেগেছে? নবীর মা হযরতে আব্দুর রহমানের মা যেখানে যেখানে মেরেছে সেখানে সেখানে ডলতেছে। ব্যথা পেয়েছো নি বাবা? আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রা বলেন, আব্দুর রহমান বলে, বুঝতে পেরেছি এটা সাধারণ নবী নয়। আমি আসার আগে আমার দিনের নবীর দোয়া আমার মায়ের ভিতরে আগে ঢুকে গেছে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় লেগেছে, কোথায় লেগেছে? ব্যথা পেয়েছো কিনা, কষ্ট লাগে কিনা? মা কোনো কষ্ট লাগতেছে না, এতক্ষণ লেগেছিল। এখন তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা আমার ভালো লাগতেছে। মা গো মা, তোমার কথার মধ্যে যেন ইসলামের গন্ধ পাওয়া যায়। এ বাবা, এই আব্দুর রহমান, যেই দরবারে গেলে চরিত্র বদলাইয়া যায়, যেই দরবারে গেলে অমানুষ মানুষ হয়ে যায়। আব্দুর রহমান রে, ওই দরবারে আমার একটু নিয়ে যাইবিনি? মা ডাক দিয়া, ছেলে ডাক দিয়া বলে, সাহাবী ডাক দিয়া বলে, মা ওই দরবারে যাইতে হইলে তুমি নাপাক গোসল করতে হবে। গোসল করাইলেন, মাকে ধরে নিয়ে গেলেন আমার নবীর কাছে। নবীজি, ওগো আমার দয়াল নবী, আমার মায়ের নিয়ে আসছি। হুজুর, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমার মা আইসা পড়েছে আপনার কাছে, আপনার কাছে এসেছে মুসলমান হওয়ার জন্য। দ্বীনের নবী ডাক দিয়া বলে, মা আপনি ওই মধুর কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাও মুসলমান হয়ে গেছে। এই হলো আমার নবী।